এখানে একটু মাসালাগত বিষয় যদি আপনি বলেন যে আরাফাট আসলে তারিখটা আপনি 9 তারিখ বলতে কি বাংলাদেশের 9 তারিখ হবে নাকি এটা সৌদি আরবের 9 এটি তারিখ নিয়ে হবে? আসলে যদি খুব দেখুন, ছোট্ট করে একটা হ্যাঁ, সমাধান এটি দিতেন। নিয়ে বেশ বিতর্ক আছে, যেহেতু এটা সর্বকালেই ছিল। আর আমরা জানি যে আসলে মানে চাঁদের আসলে মানে যে উদয় অস্ত, মানে আরাফার দিন বলা হয়েছে, এখানে তারিখ বলা হয়নি। ওইটাই বলেছি, আরাফা এবং উদয়স্থলের যেহেতু ইখতিলাফ আছে, আসলে মূলত এই জন্য ইসলামের এই সামগ্রিক ব্যাপারটা নিয়েই আসলে মূলত গোটা পৃথিবীর মধ্যে আমাদেরই আছে। তবে হ্যাঁ, এই কথা আমরা বিশ্বাস করি যে যদি একই তারিখে যদি আমরা করতে পারি, সম্ভব হয়, সুযোগ হয়, সেটি ভালো আমাদের। কিন্তু সেটা হয়তো কতটুকু সম্ভব হবে সেটা ভিন্ন ব্যাপার। তবে আপনি যেটা বলেছেন যে আরাফার দিবস বলা হয়েছে, এখানে আরাফার তারিখ বলা হয়নি। এই জন্য ওলামায়ে কেরামের একটি বড় অংশ তারা বলেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা। এখন আমার কথা হচ্ছে, আরাফার দিবস বাংলাদেশে কি 9 জিলহজ, বাংলাদেশে আমরা যখন 9 জিলহজ পালন করি, সেই দিনই কি আদৌ কি আরাফার ময়দানে কেউ আছে? ওই দিন তারা কিন্তু সবাই কিন্তু মিনাতে আছেন, জামারাতে আছেন। সেই দিন তারা কিন্তু সবাই জামারাতে কঙ্কর নিক্ষেপ করছেন। তাহলে আসলে মূল ব্যাপারটি যদি আমরা মনে করি যে আরাফার মূল অবস্থানের ফজিলতের সময়টা যদি আমরা কাউন্ট করি এবং এটাকেই বরকতময় সময় মনে করা উচিত, সেই হিসাবে কিন্তু আসলে মূলত রোজাটা আরাফার ভাইদের সঙ্গে মিলিয়ে আমাদের রাখা উচিত। তাহলে সেক্ষেত্রে তো আবার আমাদের দেশে তারিখ 8ই জিলহজ হয়ে যায়। এখন যদি আপনি বলেন, এখানে বিতর্ক অনেক আছে যে আরাফার দিবস বলতে তো 9 জিলহজ, তা আমার দেশে তো 8ই জিলহজ আমি রোজা রাখতে পারি না। এই জন্য আমাদের দেশে আবার ওলামায়ে কেরাম মনে করেন যে না, আমার দেশে যেদিন 9 জিলহজ সেই দিনই আসলে মূলত আমাদের রোজা রাখা উচিত। যেহেতু দুটো কেউ চাইলে কি দুটো রোজা রাখতে পারে, 8 তারিখে ওখানে আর আমাদের এখানে 9 তারিখে, কেউ চাইলে কি দুটো রোজা কোনো রাখতে পারে? অসুবিধা নেই, সে রাখতে পারে, বিতর্ক এড়ানোর জন্য রাখতে পারে। আর আমরা জানি যে জিলহজ মাসের 1 থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করার একটা বিশেষ ফজিলত কিন্তু রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। এই 10 রাত বলতে অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেছেন যে এখানে জিলহজ মাসের 10 দিন কিংবা 10 রাতকে বোঝানো হয়েছে। তো যেহেতু 10ই জিলহজ আসলে মূলত কোরবানি, এই দিনে রোজা রাখা যায় না, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত যেহেতু রোজা রাখবার সুযোগ রয়েছে, তাহলে আমরা ওই 8 এবং 9 দুটোই কিন্তু রোজা রাখতে পারি। তাহলে হবে কি, আমার দেশের 9 তারিখও পেয়ে গেলাম, আবার সৌদি আরবের সঙ্গে আরাফার দিবসের সঙ্গে মিলে গেল। এরপরেও যদি কোনো ব্যক্তি মনে করেন যে না, আমি শুধু আরাফার সঙ্গে মিলিয়েই রোজা রাখবো, আমার মনে হয় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমল রোজাকে রাখার তৌফিক দান করুন।